নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং। তো প্রতিদিনের মতো সকালে কাজকর্ম সেরে রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকে তো বৃহস্পতিবার, নিরামিষই রান্না করব। তো দেখি কি করি। তো কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি, তো সেটা বড়া দিয়ে তরকারি করব। তো সেই রেসিপিটিও এই ভিডিওর মধ্যে আমি দেবো, আর সারাদিনের ব্লগ ভিডিও দেবো। আর মনা এইমাত্র ঘুম থেকে উঠলো, তাই যে আর সোনা গিয়েছে পড়তে। বন্ধুদের গুড মর্নিং বলে দাও। বলে দাও, কাছে এসো, আমার কাছে এসো। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা। আর মনারে, আজকে একটা জেঠু তোকে কি পাঠিয়েছে জানিস? বাবার হাত দিয়ে কি বলতো? তোরা দিদির জন্যে। দাঁড়া দেখাই। এই দেখ, দেখো তোমাদের জন্য পাঠিয়েছে একটা জেঠু। আজকে বৈকালবেলা এটা মাখা করব ছাদে বসে বসে, ঠিক আছে? নুন লঙ্কা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, চলো এবার দিদি পড়তে গেছে, দিদি আসুক। এখনো বিছানা পরিষ্কার করা হয়নি, তো দেখি। তো কলাইয়ের ডালটা গতকাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর মিক্সিতে বেটে নেবো। আর এদিকে আলুটাও কাটা হয়ে গিয়েছে, আদাটাও ছাড়িয়ে নিয়েছি। তো এই আর এদিকে মশলা করব। এই যে টমেটো, আদা, জিরে আর ধনে, এটা একটা পেস্ট করে নেব। এই যে কলাইয়ের ডালটা বাটা হয়ে গেছে, এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যতটা ফাটবো ততটা পরিমাণ এটা ব্যাটারটা ফুলবেও, আর জিনিসটা তত নরম হবে খেতে। আর এদিকে মশলাটাও হয়ে গিয়েছে। এবার এই যে ফেটানো ডালটার মধ্যে লবণটা দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এবার বড়াগুলো আমি ভেজে নিই। তো বড়াগুলো এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওদিকে আপনাদের দাদাভাই মুদিখানা কয়েকটা জিনিস নিয়ে এলো, তো সেই কটা ঢেলে নেবো। তা দেখি তরকিটা চাপাই, তারপরে এইগুলো ঢালবো। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে ডালের বড়াগুলোটা কতটা সুন্দর হয়েছে আর নরমও হয়েছে। সোনামনাকেও দিলাম, খেলো। আর আপনারা কারা কারা খেতে ভালোবাসেন এই কলাই ডালের বড়া অবশ্যই কমেন্টে জানাবেন। তো মশলার উপর এবার সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরে একটু কষাবো, কেননা নাহলে আবার মশলার গন্ধ ছাড়বে। তো যাই হোক, তো এইটা কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। তো এই যে জল দিয়ে দিয়েছিলাম, এবার টকবক করে ফুটতে থাকছে। এরপর আমি ডালের বড়া কটা দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কলাইয়ের ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। তো বন্ধুরা, ওই যে একটা তো মন ভরে না, তাই ভাবছি যে কিছু বড় করে তরকারি করলাম, আবার একটা কিছু করি। দিয়ে দেখলাম এই যে বেগুনগুলো এনেছে, তাহলে বেগুন ভাজা করে দিই। আর এই বেগুনগুলো না খেতে খুবই মিষ্টি। তো রান্না হয়ে গিয়েছে, এই যে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, বেগুন ভাজা, আর একটু করলাম টমেটোর চাটনি। তো এখন বাজছে 3:30। খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম। দিয়ে তারপর আপনাদের দাদাভাই এলো দোকান থেকে, দিয়ে এসে বলছে, ডাকছে। দিয়ে তখন ঘুম ভেঙে দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো একবার ছাদে এলাম, তো কত সুন্দর লাগছে। তো যা গরম পড়েছিল, এখন আবার কয়েকদিন বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ভালো লাগছে। দুটো পাখি দেখ কেমন ভিজেছে, দেখ এই দেখ, ওই দেখ ওই বাড়ির ছাদে দেখ, ওই দেখ কেমন ভিজছে, চান করছে ওরা না। আরে ওই বাড়ি গাছটায় কত আম ধরেছে দেখ। বাড়ির পাশে যদি, আমাদের ছাদের পাশে যদি হতো না, ছাদ থেকেই পারতাম বল। ওই দেখ, দেখবি কত আম, দেখ রে বাবা, কত আম দেখ। কি সুন্দর খেতাম, ছাদের পাশে যদি হতো আমগুলো পারতাম আর খেতাম। তো বন্ধুরা, বৈকাল হয়ে গেছে, এখন বাজছে 5:05। আর মনাকে আবার পড়াতে আসবে 5:30টায়। কিন্তু মনা এখন ছাদে আছে, আর আমরা এখন যাচ্ছি। এই যে একটা তো খাওয়া হয়ে গিয়েছে, আর একটা মাখা করব। তা চলুন ছাদে গিয়ে এটা মাখা করে খাই সবাই মিলে। তো বন্ধুরা, এই যে ছাদে চলে এলাম। আম নিয়ে নিয়েছি, এখানে বিট লবণ নিয়েছি, আর শুকনো লঙ্কা, আর একটু সর্ষের তেল। এবার ফাটাই এটাকে। আমটা এরকম অবস্থা, মানে আমটাকে প্রচুর পরিমাণে মারা হয়েছে, দিয়ে এটাকে ভাঙা হয়েছে। আমটাকে এইভাবে মেরেছি, দিয়ে ফেটেছে। এবার এই যে এটা মাখবো, মাখাবা।
না তোরা কাটবো আগে সোজা একটু খাই কাঁচা নয় কাঁচা এই তুই খাচ্ছিস সব টক না মিষ্টি টাক না মিষ্টি মিষ্টি না আমটা টক মিষ্টি কিনেছে সেই জন্যই তো তোমার জন্য জেঠু পাঠিয়েছে কে কোন না জেঠুটার নাম কি ওই জেঠুটার নাম রাজা জেঠু রাজা জেঠু নাম নাম রাজা জেঠু খেয়ে দেখ খেয়ে দিচ্ছি কোনটা একটা খাই তো খাচ্ছিল ধুয়ে ধুয়ে খাচ্ছিল এটা লঙ্কা গুঁড়ো খেয়ে দেখ খেয়ে দেখ খেয়ে দেখ এটা খাচ্ছ না খাও কামড়া 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 মিষ্টি না দারুণ খেতে নাও কেমন একটু টক নেই আমটা সত্যি করেই মিষ্টি দারুণ খেতে মনে আম খাচ্ছিস তো এই যে তো বন্ধুরা মনা পড়া করছিল সেই জন্য আর ভিডিও করিনি আর এদিকে রাতে খাবারটা আমার হয়ে গিয়েছে তো এই যে সিমুইয়ের পায়েস করেছি একটু আর লুচি করেছি আর এদিকে বেগুন ভাজা বসিয়েছি তো মনা কদিন ধরেই বলছিল যে মা লুচি করো তা দেখলাম যে আজকে তাহলে করিয়ে দিয়ে বৃষ্টি পড়েছে যখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই ওকে করে দিলাম একবার সবারই হয়ে গেল আর বেগুনগুলো এতটাই খেতে ভালো ও বেলাতেও খেয়েছি এ বেলাতেও খাচ্ছি আর মনা আলু ভাজা খেতে ভালোবাসে তাই মনাকে একটা আলু ভেজে দেবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করলাম না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এখন বাজে 9:30 সোনামোনা খাওয়া হয়ে গিয়েছে আর আপনাদের দাদাভাই এলে তারপর আমি খাবো আজকের মতো সবাইকে জানাচ্ছি গুড নাইট